মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে পাকিস্তানে এক টেবিলে বসেছে 4 দেশ। রবিবার ইসলামাবাদে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন তুর্কির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, ইজিপ্টের বদর আবদেলাত্তি এবং সৌদি আরবের প্রিন্স ফয়সাল বিন ফারহান। যৌথ বৈঠকে বসার আগে আমন্ত্রিত এই 3 নেতা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে আলাদাভাবে দ্বিপাক্ষিক আলোচনা করেন। 2 দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধবিরতি ও স্থিতিশীলতা ফেরানোর বিষয়টিকে গুরুত্বারোপ করেন তারা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্যিক রুটগুলো সুরক্ষিত রাখার বিষয়ে ঐকমত্যে পৌঁছে দেশগুলো। এর আগে সরাসরি মধ্যস্থতার উদ্যোগ নিয়ে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বিস্তারিত আলোচনা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এছাড়া সামরিক পর্যায়ে সমন্বয় বাড়াতে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন পাক সেনাপ্রধান জেনারেল অসিম মনির। মধ্যপ্রাচ্য সংকটের শান্তিপূর্ণ সমাধানে পুরো বিশ্বের নজর যখন ইসলামাবাদের এই উচ্চ পর্যায়ের সংলাপের দিকে, ঠিক সে সময় পাকিস্তানের জন্য স্বস্তির খবর দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে এশিয়ার কয়েকটি দেশের বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক্স পোস্টে নিশ্চিত করেন যে ইরানের বিশেষ অনুমতিতে পাকিস্তানের 20টি বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালীতে চলাচলের সুযোগ দেওয়া হয়েছে। নূর নূপুর, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।